আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা হচ্ছে ওয়াহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন। বই থেকে আমরা যতটুকু আলোচনা করছি, এরপরের থেকে আমরা আজকে আমাদের আলোচনা এভাবে 1226 হিজরি সনে মরক্কোবাসীদের একদল মরক্কোর সুলতান মোহাম্মদ ইব্রাহিম ইবনে সুলতান মাওলানা সুলাইমানের সাথে হজ পালন করে। আল ইস্তেগসা কিতাবের গ্রন্থে তাদের সম্পর্কে বর্ণনা করে বলেন, তাদের জানামতে বাহ্য দৃষ্টিতে ইবনে সাউদের পক্ষ থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ তাদের দৃষ্টিগোচর হয়নি, বরং তারা লক্ষ্য করেছেন তার ও তার অনুসারীদের মধ্যে ধর্মের সঠিক অনুসরণ, ইসলামের নিদর্শনসমূহ সমাজ যথা নামাজ, পবিত্রতা, সিয়াম, সৎ কাজের নির্দেশ, হারামাইন শরীফকে বেদাত ও কুসংস্কার থেকে পরিষ্কারকরণ ইত্যাদি। ইমাম সৌদ ইবনে আবদুল আজিজ কর্তৃক তিউনিসিয়াবাসীদের উদ্দেশ্যে প্রেরিত একটি পত্র। এই পত্রে তিনি তাওহীদের হাকিকত ও দ্বীনের মূল নীতি সম্পর্কে ব্যাখ্যা করেন। এটি তিন পৃষ্ঠাব্যাপী ছাপানো এক দীর্ঘ পত্র। এই পত্রটি এক জার্মান পত্রিকায় মরক্কোতে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে জনৈক পাশ্চাত্যবিদ জার্মান ভাষায় লেখা এক দীর্ঘ প্রবন্ধের একাংশ, তবে মূল পত্রটি আরবি ভাষায় লেখা ছিল। সুলতান সুলাইমান ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার হাতে 1206 হিজরি সনে ভাসনগরে রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়, তিনি ইবনে সৌদ ইমাম আবদুল্লাহ ইবনে সৌদ তার পিতা সৌদ ইবনে আবদুল আজিজ, যিনি 1217 হিজরি সনে মক্কা নগরীতে প্রবেশ করেন, এর সমসাময়িক ছিলেন। তিনি সুলতান সুলাইমানের ইচ্ছা তিনি হলেন সৌদ তার দাওয়াত সম্পর্কে সম্যকভাবে অবগত হবেন। তিনি তার ছেলে মাওলানা ইব্রাহিমকে মরক্কোর একদল উলামা ও কয়েকজন বিশিষ্ট লোক সহ হজের মৌসুমে মক্কায় পাঠান। তার সাথে পিতার পক্ষ থেকে ইবনে সৌদের নামে একটি জবাবপত্র ছিল। তারা হিজাজ পৌঁছে প্রথমে হজ পান সম্পাদন করেন, তারপর মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেন। সবকিছু সম্পাদন করলেন শান্তি, নিরাপত্তা, সহযোগিতা ও সম্মানজনক আচরণের মধ্য দিয়ে। এই সম্পর্কে শায়খ আহমদ নাসেরী তার আল-ইস্তেগসা নামক গ্রন্থে 119 থেকে 123 নম্বর পৃষ্ঠা পর্যন্ত বলেন, এই বছর মাওলানা ইব্রাহিম সফরসঙ্গী হাজীদের অনেকেই আমাদের কাছে বর্ণনা করলেন যে তারা আমির সৌদ ইবনের পক্ষ থেকে তাদের জানামতে কোনো বাহ্যিক শরীয়তের বিপরীত কিছু দেখেননি। তারা তো তার ও তার অনুসারীদের মধ্যে দেখেছেন চূড়ান্ত পর্যায়ে সঠিক আচরণ ও ধর্মীয় নির্দেশসমূহের যথাযথ প্রতিষ্ঠা ও বাস্তবায়ন, যেমন নামাজ, পবিত্রতা, সিয়াম, অবৈধ হারাম বিষয় নিষিদ্ধকরণ এবং হারামাইন শরীফাইনকে ওই সমস্ত ঘৃণ্য ও পাপকর্ম থেকে পবিত্র করা যা এর পূর্বে সেখানে অবাধে প্রচলিত ছিল। এরপর যখন মাওলানা ইব্রাহিম মক্কা শরীফের সাথে একাকিত্ব হলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরগণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন এবং তার সাথে তার স্বীয় সাথীদের সম্মান আসনে উপনিবেশ করেন। তার সাথে আলাপ আলোচনার দায়িত্ব গ্রহণ করেন ফকিহ কাজী আবু সাঈদ ইব্রাহিম জায়রি। তাদের উদ্দেশ্যে ইবনে সৌদ যা বলেছেন তার মধ্যে ছিল, মানুষ ধারণা করে আমরা সুন্নতে মুহাম্মদের বিরোধী। আপনারা আমাদের কি সুন্নত বিরোধী কোনো কিছু করতে দেখেছেন? অথবা সাক্ষাতের পূর্বে আমাদের সম্পর্কে যা শুনেছেন তাই কি দেখতে পেয়েছেন? তখন কাজী তাকে বললেন, আমরা খবর পেলাম যে আপনারা নাকি আল্লাহর সত্তাগত বিরাজমান হওয়ার কথা বলেন, যাতে বিরাজমান সত্তার শারীরিক বৈশিষ্ট্য প্রতীয়মান হওয়া অপরিহার্য হয়ে পড়ে। উত্তরে তিনি বললেন, আল্লাহর দোহাই, আমরা তো সেই কথাই বলি যে কথা ইমাম মালিক বলে গেছেন। তিনি বলেছেন, বিরাজমান হওয়া জানার কথা, তবে এর ধারণা বা প্রাকৃত আমাদের অজ্ঞাত, মানে আমাদের জানা নেই। এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা বেদাত এবং এর উপর ঈমান রাখা ওয়াজিব। এর মধ্যে কোনো বিরোধিতা আছে? তারা বললেন, না, আমরাও তো তাই বলি। অতঃপর কাজী আবু ইসহাক আমির ইবনে সাউদকে বললেন, আমরা শুনলাম আপনারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী ভাইগণ তাদের কবরে জীবিত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র ইবনে সৌদ কেঁপে উঠলেন এবং উচ্চস্বরে তার উপর দুরূদ পাঠ করলেন। তারপর বললেন, আল্লাহর দোহাই, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, এইভাবে অন্যান্য নবীগণও তাদের কবরে জীবিত আছেন। তাদের এই জীবন শহীদের চেয়ে
উত্তম। আলোচনার শেষ পর্যায়ে গ্রন্থকার বলেন, সুলতান মাওলানা সুলাইমান রহমতুল্লাহ এ ধরনের মত পোষণ করেন এবং এজন্য তিনি তার সুপ্রসিদ্ধ প্রবন্ধ রচনা করেন। তার মধ্যে তিনি তৎকালীন সুফিবাদ সম্পর্কে বিশদ বর্ণনা দেন এবং এরই মধ্যে তিনি সুন্নাহ বহির্ভূত কাজ করা এবং বেদাত নিয়ে নিমগ্ন হওয়া থেকে লোকদের সতর্ক করে দেন। অলিদের কবর জিয়ারত এর আদব-কায়দা বর্ণনা করেন এবং এই সম্পর্কে সাধারণ লোকদের বাড়াবাড়ি থেকে সতর্ক করে থাকেন। এর সাথে মুসলমানদের নসিহতের বিষয়ের উপর কঠোরভাবে তাকীদ প্রদান করেন। আল্লাহ তাআলা তাকে সুপ্রতিফল দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ মোহাম্মদ কামাল জুমাশারী ইসলামিক ইনসাইক্লোপিডিয়া থেকে উদ্ধৃত করে বলেন, মাওলানা সুলাইমান 1810 সালের পর থেকে ওয়াহাবি মতবাদ সঠিক অর্থে শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ এর সালাফি দাওয়াতের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন, যার ফলে তিনি মুরজিয়া অর্থাৎ মরক্কোর সুফি মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে আব্বাস আল-জারির 1390 হিজরি সনে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তার বক্তব্যে উল্লেখ করেন যে, এই সালাফি আন্দোলনের ধারা হিজরি চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে পুনরায় মরক্কোর দেশে আবির্ভূত হয়, যখন প্রথম সুলতান হাসান হিজরি 1300 সালে মরক্কোর জাতির প্রতি এই সম্পর্কে এক বাণী প্রদান করেন। আলজেরিয়ার মুহাম্মদ ইবনে আলী সানুসি কর্তৃক প্রতিষ্ঠিত সানুসি আন্দোলন সম্পর্কে আহমদ ইবনে হাজার বর্ণনা করেন, তিনি মক্কা ছাত্র অবস্থায় থাকাকালে এই সালাফি আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। তখন মক্কা নগরী সৌদ রাজত্বের অধীনে চলে যায়। আলজেরিয়ার সানুসির এই সংস্কারধর্মী আন্দোলন ঠিক সেই ইসলামী সংস্কারধর্মী শিক্ষার আলোকে শুরু হয়, যার আলোকবর্তিতার দ্বারা ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ আরব উপদ্বীপকে প্রজ্বলিত করেছেন। তৃতীয় হচ্ছে মিশর। যে কোনো পাঠক আব্দুর রহমান আল-জাবারতি, যার মৃত্যু 1237 হিজরি কর্তৃক লিখিত আজাইবুল আসার ফি তারাজিমি ওয়াল আখবার নামক ইতিহাস গ্রন্থের উপর দৃষ্টি প্রদান করলে এ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। এক পর্যায়ে তিনি বলেন, ওহাবীদের সম্পর্কে মানুষ ভুলের মধ্যে রয়েছে। তারা এ সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। কেউ তাদেরকে খারেজি বলে, আবার কেউ তাদেরকে এর বিপরীত কিছু নামে আখ্যায়িত করেন। এরপর তিনি মাগরিবি দলের নেতার নামে লিখিত ইমাম সৌদের দাওয়াত ও আকীদা বর্ণনা সম্বলিত একটি পত্রে উল্লেখ করেন। ইমাম সৌদ তার এই পত্রে মোটামুটিভাবে ধর্মীয় বিষয়গুলো বর্ণনা দেন। এর সাথে শাফায়াত, কবর তাজিমের ফিতনা, কবরবাসীদের জন্য মানত করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, আল্লাহর কাছে মাধ্যম গ্রহণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর তিনি বলেন, এর উপর আমি বলি, যদি এই অবস্থা হয় তাহলে এরই ভিত্তিতে আমরাও আল্লাহর দ্বীন পালন করি। এটিতেই হলো তাওহীদের সার কথা। মারি কিংবা পক্ষপাতদুষ্ট লোকেরা কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না। এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন ইমাম